আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে এই বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আরকাউ মা'আর রাকিঈন। অর্থাৎ তোমরা নামাজ আদায় করো, যাকাত প্রদান করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে তার অন্যতম একটি স্তম্ভ হচ্ছে যাকাত। ইসলামে যাকাতকে ফরজ করে দেওয়া হয়েছে, ধনবান ব্যক্তির উপরে যাকাত ফরজ। হাদিস শরীফের মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারো কাছে যদি সম্পদ থেকে থাকে, মালিকানা নেশাব পরিমাণ সম্পদ থেকে থাকে, 1 বছর যদি তার মালিকানা থেকে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। সুপ্রিয় দর্শক, আসুন না আমরা এখন একটু জেনে নেই কি পরিমাণ সম্পদ থাকলে আমাদের উপরে যাকাত ফরজ হবে। আপনার নিকট যদি সর্বোচ্চ 7.5 ভরি স্বর্ণর থাকে, কিংবা 52.5 ভরি রৌপ্য থাকে, অথবা 52.5 ভরি রৌপ্য বা 7.5 ভরির স্বর্ণের সম পরিমাণ টাকা থেকে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। সুপ্রিয় দর্শক, অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন, 52.5 ভরি রৌপ্য পরিমাণ যদি সম পরিমাণ যদি টাকা আপনার কাছে 1 বছর থেকে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। সুপ্রিয় দর্শক, এখন দেখেন আপনার কাছে সেই সমপরিমাণ টাকা আছে কি না। যদি আপনার কাছে থেকে থাকে, হোক আপনার গোপনে হোক বা আপনার জানা সত্ত্বেও, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে, অর্থাৎ শতকরা 2.5 টাকা। আপনার নিকট যদি 1 লক্ষ টাকা থেকে থাকে, সেই ক্ষেত্রে আপনি যাকাত প্রদান করবেন 2,500 টাকা, অর্থাৎ 2,500 টাকা। আমরা অনেকেই বলি আমরা ঋণগ্রস্ত, আমরা অনেকেই বলি যে আমি ফ্ল্যাট ক্রয় করেছি, অনেকে বলি যে আমরা ঋণ করেছি, ব্যবসায় ঋণ, আমি লোন করেছি। বিষয়টি হচ্ছে আপনি লোনগ্রস্ত, আপনি ঋণগ্রস্ত, আপনি লোন আছে, আপনার উপরে সম্পদ নেই। দেখতে হবে সেই ঋণটা আপনি কিসের জন্য, নিজে বেঁচে থাকার জন্য, না আপনি ব্যবসার জন্য আপনি লোন করেছেন, ঋণ করেছেন। যদি আপনি ব্যবসার জন্য ঋণ করে থাকেন, তাহলে কিন্তু আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। আমরা কিছু ঋণ বলে আমরা যাকাত দেওয়া বন্ধ করে দিয়েছি, আসলে কিন্তু এমনটি মোটেই উচিত নয়। আপনি দিন আনতে আপনি দিন যায়, আপনি খেতে পারেন না, আপনি চলতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু ঋণ। আপনি ব্যবসার জন্য ঋণ করতেছেন, আপনার কোটি টাকার সম্পত্তি, তারপরেও আপনি লোন করতেছেন, ঋণ করতেছেন আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য, সেই ক্ষেত্রে কি আপনি আসলেই ঋণগ্রস্ত? মালিকানা সম্পদ যদি আপনার থেকে থাকে, অবশ্যই আপনার উপরে যাকাত ফরজ। আর যাকাত আমরা কোথায় দান করব আমরা বুঝি না, আমরা না বুঝে না শুনে আমরা বিভিন্ন জায়গায় আমরা যাকাত দিয়ে থাকি। সর্বপ্রথম হচ্ছে যাকাতের নির্দিষ্ট কোরআনুল কারীমের মধ্যে 8টি খাতের কথা উল্লেখ রয়েছে। এতিম, মিসকিন, অসহায়, এইরকমভাবে 8টি খাত। 8টি খাতে আপনি যাকাত প্রদান করতে পারবেন, তাদেরকে যাকাতের টাকা দিতে পারবেন। এখন আমরা মসজিদে, মাদ্রাসায় বা যাদেরকে আমরা চিনি না, অল্প কিছু টাকা আমরা যাকাত দিয়ে থাকি। মূলত এমনটি নয়, আপনার যাকাতের অর্থ আপনার গরিব ভাইকেও দান করতে পারেন, তাকে উপহার হিসেবে দিতে পারেন। আপনার বোনকেও দিতে পারেন, আপনার বোন চলতে পারে না, আপনার বোনের ছেলে বিদেশে যেতে পারতেছে না টাকার কারণে, ঘর উঠাতে পারতেছে না টাকার কারণে, আপনি উপহার হিসেবে কিন্তু আপনার বোনের ছেলেকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন। যাকাত কোনো দান নয়, যাকাত একজন অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করে দেওয়া, যার ঘর নাই তাকে ঘর দেওয়া, যার বাড়িতে অর্থনৈতিকভাবে চলার টাকা নাই, সেই অর্থনৈতিকভাবে একটি সেলাই মেশিন কিনে দেওয়া, তাকে একটি গরু ক্রয় করে দেওয়া, একটি রিক্সা ক্রয় করে দেওয়া, যেন এই যাকাতের টাকা দিয়ে যদি ওইটা ক্রয় করে দেওয়া হয়, এই টাকা দিয়ে সে মেশিন চালিয়ে সে তার সংসারকে পরিচালনা করতে পারবে, রিক্সা চালিয়ে, ভ্যান চালিয়ে সে তার সংসারকে পরিচালনা করতে পারবে। আমরা
নিকট আত্মীয়দেরকে জাকাত দিব, তাদেরকে স্বাবলম্বী আগে করব। নিজের প্রতিবেশীকে, এরপরে নিজের প্রতিবেশীকে, নিজের এলাকার মানুষদেরকে আমরা জাকাত দিয়ে স্বাবলম্বী করব। হ্যাঁ, জাকাত নেওয়ার জন্য আপনার বাসায় কেন লাইন ধরতে হবে? জাকাতের জন্য কিসে আলাদা কাপড়? জাকাতের কাপড় বলতে কোনো কাপড় নেই, জাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি নেই। আপনি একজনকে, আপনারা যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, আমরা যদি সবাই লুঙ্গিই দেই, তাহলে সেই ব্যক্তির লুঙ্গি বিক্রি করে তার চলতে হবে। যদি শুধু শাড়িই দিই, তাহলে তার শাড়ি বিক্রি করে চলতে হবে। এমনটা নয়, জাকাত কোনো লুঙ্গি আর শাড়ি নয়। জাকাত হচ্ছে একজন অসহায়ের পাশে দাঁড়ানো। জাকাত হচ্ছে আপনার গরিবের অধিকার। জাকাত যদি আপনার পক্ষ থেকে নেওয়া হয়, আপনি বেঁচে গেলেন, এটা হচ্ছে সহানুভূতি নয়। জাকাত আমরা দিব স্বাবলম্বী করার জন্য, কোনো অনুগ্রহ করার জন্য নয়। আপনার বাড়িতে জাকাত প্রার্থীরা এসে লাইন ধরবে না, আপনি নিজে গিয়ে জাকাতের টাকা দান করবেন উপহার হিসেবে। আপনার ভাইকে, আপনার বোনকে, আপনার বড় ভাই, চাচাকেও আপনি আপনার জাকাতের টাকা দিতে পারেন যদি সে অসহায় হয়ে থাকে। স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব একমাত্র আপনাদের, আমাদের, যাদের উপরে জাকাত ফরজ হয়েছে। যারা ঋণগ্রস্ত রয়েছে, চলতে পারে না, আপনি তার ঋণটাও পরিশোধ করে দিতে পারেন এই জাকাতের অর্থের মাধ্যমে। আপনার একজন মানুষ, পরিচিত মানুষ, সে লেখাপড়া করতে পারে না, আপনি লেখাপড়ার ব্যবস্থা করে দিতে পারেন। একটি মেয়ে বিয়ে দিতে পারে না, বিবাহের ব্যবস্থা করতে পারেন জাকাতের অর্থ দিয়ে। একটা মানুষের বাসায় কল নেই, টিউবওয়েল নেই, আপনি একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দিতে পারেন। বাড়িতে কারেন্ট নেই, বিদ্যুতের ব্যবস্থা করে দিতে পারেন। ঘরের চাল দিয়ে পানি পড়ে, আপনার চাল পরিবর্তন করে দিয়ে একটা ঘর তৈরি করে দিতে পারেন। বিভিন্ন ব্যাংক, এনজিও থেকে সে সুদে টাকা এনেছে, তার সংসার পরিচালনা করতে পারতেছে না, এই ঋণটা পরিশোধ করে দিতে পারেন, তাকে মুক্তি দান করে দিতে পারেন আপনি আপনার জাকাতের টাকা দিয়ে। এমনটি না করে আমরা কি করি? আমরা শাড়ি লুঙ্গির মধ্যে আমরা সীমাবদ্ধতায় রয়েছি। আর যদি আপনি জাকাতের টাকা না দেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাকে জবাবদিহিতার মধ্যে দাঁড়াতে হবে। এই সম্পদ আপনার মাথায় নিয়ে আপনাকে কিয়ামতের ময়দানে দাঁড় করাতে হবে। আপনার সাপ হয়ে থাকবে, এই স্বর্ণগুলো আপনার সাপ হয়ে আপনাকে ধ্বংসন করতে থাকবে। এই জন্য মা বোনেরা যারা আমাদের অনুষ্ঠান দেখেছেন, আপনাদের সকলকে আহ্বান জানাবো, আপনার যদি যে পরিমাণ স্বর্ণ রয়েছে, এই স্বর্ণের হিসাব করে জাকাত দেন। আপনার স্বামীকেও জাকাত দেওয়ার জন্য উৎসাহিত প্রদান করুন। আপনার স্বামীকে জিজ্ঞাসা করুন, কয় টাকা হয়েছে, তোমার কি পরিমাণ সম্পদ রয়েছে। পার্শ্ববর্তী মসজিদের ইমামের কাছ থেকে জেনে শুনে সঠিকভাবে জাকাত হিসেব করে জাকাত প্রদান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাকাত দেওয়ার তৌফিক দান করুক। যাদের জাকাত ফরজ হয় নাই, আল্লাহ যেন আমাদের সকলের উপরে জাকাতকে যেন ফরজ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সর্বদা আমরা এই দোয়া করি। আজ এই পর্যন্ত, আগামীতে আসবো নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠানটি আপনারা সকলে দেখবেন বলে আশা রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।